নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। চলো রেসিপিটি শুরু করি। এখানে আমি 500 গ্রাম মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবারে নুন হলুদ মাখিয়ে নেব। বন্ধুরা, শীতের দিনের মাছ একদম টাটকা হয়ে আছে। এই মাছগুলো কেটে নিয়ে এসেছি। আজ মাছগুলো একটু বেলা করে এনেছে, তবুও মাছগুলো একদম টাটকা আছে। নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এদিকে একটি কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা তেল 3 টেবিল স্পুনের মতো। তেলটা গরম হয়ে এলে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। প্রথমে 2টি মাছ দিয়ে কড়াইটাকে সেট করে নিলাম, ঠিকঠাক করে নিলাম, যাতে মাছগুলো লেগে না যায়। একসাথে দিয়ে দিলে ঘেটে ঘ হয়ে যাবে। এই মাছগুলো একটু আঠালো হয়। বন্ধুরা, পাবদা মাছে তেলটা একটু বেশি থাকে, তার জন্য কড়াইতে লেগে যায়। তাই প্রথমে 2টো মাছ ভেজে নিচ্ছি। এদিকে একটি মশলা বানিয়ে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা 4-5টার মতো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি ধনেপাতা নিয়েছি, রসুন কয়েক কোয়া নিয়েছি, আদা 1/2 ইঞ্চের মতো। একসাথে পেস্ট করে নেব। এদিকে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। কড়াইতে তেল ছিল, ফোড়নে দিয়েছি কালো জিরে 1/2 টিস্পুনের মতো। এবারে পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টি টমেটো টুকরো করে। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে আসছে। একদম মশলাটা খুব শুকনো করে আমি কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। এবার মাছগুলো দিয়ে তারপর 5 থেকে 7 মিনিটের মতো ফুটিয়ে নেব ঝোলটাকে। মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি, বেশি সময় লাগবে না, মাখা তরকারি হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। এইভাবে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, স্বাদ মুখে লেগে থাকবে একদম। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য। ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো। ধন্যবাদ।